আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে ডগরি বাজার সজল ভাইয়ের ওষুধের দোকানে একটি চুরি হয়েছে, আপনাদের সেটা দেখাবো। এই যে এখানে হিউজ পরিমাণ ওষুধ ছিল, যেটা অ্যান্টিবায়োটিক, অনেক দামি দামি ওষুধ। এটা কোনো সাধারণ চোর না, এটা সাধারণ চোরের ক্ষেত্রে এটা সম্ভব না, কারণ ওষুধ সাধারণ জনগণ চোর এটা বুঝবে না, চিনবে না। আর এটা এমন বোঝাশোনা লোক নিয়েছে, হয়তো সে ওষুধ চিনে। আমরা ভাইয়ের সাথে কথা বলে বুঝতে পারলাম যে এটা রাতে ঘটনাটা ঘটছে। দিনের বেলা ভাই এসে দোকান খুলে তারপর দেখে ওষুধ অগোছালো। পরে পিছন দিয়ে আপনাদের দেখাবো যে দোকানে যে পিছন সাইড আছে, ওখান দিয়ে দেখলে বুঝতে পারবেন যে উপরে টিন আছে, টিন সরিয়ে তারপর আসছে, টিন কেটে আসছে, চোর এখান দিয়ে নামছে। এখানে অনেক দামি দামি ওষুধ ছিল, সেটা নিয়ে গেছে। অনেক বক্স, অনেক টাকার ওষুধ ছিল। সকালে এসে দেখি আমার ওষুধ ফাঁকা হয়ে গেছে। বিশেষ করে যা গুরুত্বপূর্ণ যে ওষুধগুলি, দামি ওষুধ, সেগুলি অর্থাৎ যারা এটা নিয়েছে, যারা এটার সঙ্গে জড়িত, তারা অবশ্যই এই পেশার সঙ্গে বা এই ইসের সঙ্গে, মেডিকেল ইকুইপমেন্টের সঙ্গে যেভাবে হোক কোনো না কোনো ভাবে জড়িত তারা। না হলে তারা এটা বুঝতো না যে আসলে কোনগুলি ইম্পর্টেন্ট। যেমন এখানে এই যে সেফ 3 বক্স, এটা খালিটা নেয় নাই সে। সেফ 3DS আরো 2 বক্স ভরা ছিল। এই যে সেফ 3 200, যেটা আরো 2 বক্স ভরা ছিল, যেগুলি এগুলি ইম্পর্টেন্ট, যেগুলি সব নিয়ে গেছে। অ্যান্টিবায়োটিকের তাকটা পুরোটা ভরা ছিল, ফিউরোক্লাব 250 500 এগুলা সব নিয়ে গেছে। এই তাকটা পুরোটা ভরা ছিল, এখন এগুলা খালি বক্স। এই বক্সটা ভরা ছিল ম্যাক্স প্রো, তারপর হচ্ছে লোসেকটিল, সার্জেল 20, সার্জেল মাপস 40, এগুলি সব ইম্পর্টেন্ট ওষুধ দিয়ে ভরা ছিল। এবং যেই তাকটা আমরা মূলত নেবুলাইজার রাখতাম হচ্ছে এজমাসল, ইপ্রাসল, এই তাকটা পুরোটা নিয়ে গেছে। অলমেসান, বাইজোরান, এরকম দেখে দেখে গুরুত্বপূর্ণ যে ওষুধগুলি দামি, প্রায় আমার 80 থেকে 90 হাজার টাকার প্রোডাক্ট সে দোকান থেকে নিয়ে গেছে। সামনে কিছু ওষুধ লিস্ট করতে হয় সামনে থেকে। ওই যে এই তাকটা এই যে ফাঁকা করে দিয়েছে, এখানে ফ্লুপেন 500 ছিল, ফ্লুপেন 500 আমি 10 বক্স, 1 বক্স কোম্পানি দেয়, 1 বক্সের মতো আমি বিক্রি করছি, আর 10 বক্স ফুল ছিল এখানে, পুরোটাই নিয়ে গেছে। এখানে বাইজোরান ছিল 2 বক্স, বাইজোরান 20, 1 বক্স বাইজোরান 40, অলমেসান 20-40 ছিল, যেগুলি ইনটেক বক্স ছিল ওগুলো নিয়ে গেছে। রেডিয়েন্ট কোম্পানির রিবোটিল 1, এরকম দেখে দেখে তারা যে ইম্পর্টেন্ট ওষুধগুলি আছে এগুলি নিয়ে গেছে। এখন আমরা প্রশাসনের দ্বারস্থ হব, বাজার কমিটিকে জানিয়েছি, এবং আমাদের যে ড্রাগ অ্যান্ড কেমিস্ট সমিতি আছে তাদেরকে আমরা জানিয়েছি, যদি এরকম কেউ কোথাও বিক্রি করতে যায়, যদি আপনারা ভিডিওটি দেখে থাকেন, যদি দেখেন যে কেউ এরকম ওষুধ নিয়ে আপনাদের কাছে গেছে, তবে আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন। সেটা আমাদের জন্য অনেক উপকার হবে। সেটা আবার এখানে ডায়াবেটিসের ওষুধ ছিল, দেখে দেখে যে ইম্পর্টেন্ট ওষুধগুলো এগুলো নিচ্ছে। এখানে লিডেনটা M500 ছিল, 850 ছিল, যেগুলো ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ ওষুধ, এগুলো নিয়ে গেছে। এখানে রোসের বাস্টাটি, নেটোর বাস্টাটি, এগুলো নিয়ে গেছে। দর্শক, আপনারা ভিডিওটি শেয়ার করে দিন, যাতে এরকম ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে আইনের আওতায় আনা যায়। দুঃখজনক যে এটা বাজারের জন্য একটা ঝুঁকিপূর্ণ, যে বাজারে মোটামুটি সব দোকানই টিনের দোকান। এরকম ঘটনা যদি আবার ঘটতে থাকে, আমরা এর প্রতিবাদে কিছুই করতে পারি না। কাকা, টিনটা ঠিক সরান। অনেক ঘটনা ঘটেছে এই ডগরি বাজারে, আজকেও সেটা অনেক দিন পর লক্ষ্য করে দেখলাম এরকম একটা জঘন্যতম ঘটনা ঘটেছে। টিন কাটছে, এটা হয়তো মাঠ দিয়ে এসেছে, ওইখানে স্কুল মাঠ ছিল, টিন কেটে তারপর এখানে আবার ছিল যে ফর্ম দিয়ে, তারপর সিলিং ছিল, ওই সিলিং কেটে নিচে নামছে। ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে।